বিকালের দিকে আমি ইয়া আসো, ওই যে বাচ্চাদের খেলার জায়গা আছে। রিঙ্কু আসো তো, ছবি তুলি। সেটা না, দাঁড়াও, যাবি, দাঁড়াও। আসসালামু আলাইকুম, হেলাল বলছিলাম নিয়ার থেকে। কেমন আছেন সবাই? 2 বছরের মধ্যে প্রথম, 2 বছর 2.5 বছর হলো আমেরিকা আসছি। এই প্রথম আমরা বেড়াতে আসলাম বিচে। কিসে করে আসছে জানেন? উবারে করে, কারণ আমাদের তো গাড়ি নেই। আবার নিউ ইয়র্কের তো আবার রুল আছে, গাড়িওয়ালা যারা তারা গাড়িওয়ালার সাথে বন্ধুত্ব করে, বাড়িওয়ালা যারা তারা বাড়িওয়ালার সাথে বন্ধুত্ব করে। তো আমাদের গাড়ি নেই, এই জন্য আমাদের সাথে কেউ বন্ধুত্ব করে না, আমাদেরকে বলেও না যে ভাই বিচে চলেন। তো আমরা কি করব, ওই ছেলে মেয়ে জিদ করতেছে যাওয়ার জন্য, ভাবলাম যে একবারে গাড়ি কিনেই যাব, গাড়ি কিনে একবারে বিচে বা কোথাও বেড়াতে যাব। তো ওই ছেলে মেয়ের বলাতে আর ইয়ে হলো না আর কি। পরে আজকে উবরে আসলাম। আশেপাশে কয়েকজন ফ্যামিলি আসলো, বললো চলেন ঘুরে আসি, তখন উবারে আসলাম আর কি। উবার ঠিক করে আসলাম। এনিওয়ে, তার কি খবর, কেমন আছেন সবাই? সব সময় তো অনেক কথাই হয়, সব সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়, রাজনৈতিক বিষয় নিয়ে কথা হয়, সামাজিক অর্থনৈতিক বিষয় নিয়ে কথা হয়। বাংলাদেশের নিজেকে সময় দেওয়া হয় না। আসলে পার্কটা সুন্দর আছে, ওই যে পিছনে বিচ, এটা হলো কাইসার পার্ক। কি বলে, কাইসার না কাইসার, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আমি প্রথম আসছি, এই প্রথম আসছি ফ্যামিলিকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে। তো কেমন আছেন সবাই? আমি জানি আমাদের বাংলাদেশ ভালো নেই। আমরা যে যতটুকু রেমিটেন্স যোদ্ধারা যে যেভাবে আছি না কেন, সব সময় বাংলাদেশকে নিয়ে চিন্তা করি, বাংলাদেশকে নিয়ে ভাবি, বাংলাদেশ কেমন আছে ওটা নিয়ে ভাবি। আমরা বাংলাদেশকে নিয়ে কথা বলার চেষ্টা করি। জানি অনেক লোক আমাদেরকে অনেকভাবে গাল মন্দ করে, অনেকভাবে হাও প্রতিপন্ন করার চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি আমাদের হৃদয়ে তো থাকে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে নিয়ে কথা বলি, বাংলাদেশকে নিয়ে যত বলা, যত করা, যত কিছুই আলটিমেটলি চাইলে না বলেও তো থাকতে পারতাম, তাই না? যেমন আমার কথাই ধরুন, আমার তো বাংলাদেশের কেউ নেই, ফ্যামিলি সবাই এখানে, একদম চাচতো ভাই, জ্যাঠতো ভাই, আত্মীয় স্বজন, একদম নিকট আত্মীয়ের মধ্যে সবাই আমরা এখানে। তারপরে কেন বাংলাদেশকে নিয়ে বলছি, কারণ বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে ভুলতে পারি না। যে যেভাবে চিন্তা করি না কেন, বাংলাদেশকে ভুলতে পারি না। এই জন্য বাংলাদেশকে নিয়ে বলা, বাংলাদেশের জন্য কিছু করা, চেষ্টা করতেছি বাংলাদেশকে নিয়ে কিছু করার জন্য। বাংলাদেশকে নিয়ে করছি, যতটুকু পারছি ততটুকু করছি, ওটা বলার দরকার নেই সোশ্যাল মিডিয়াতে। বাট আমি আমার মতো করে বাংলাদেশকে, জানেন যাদের জন্য করছি বা যেভাবে করি, বা আমি কিছু ইসলামিক ট্রাস্ট চালাই, ওটা আলাদা জিনিস, ওটা বলার মতো না। আলটিমেটলি বাংলাদেশকে নিয়ে কথা বলার চেষ্টা করতেছি, যে আমরা চাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক। আমরা যারা রেমিটেন্সি যোদ্ধা আছি, যারা আমরা বাইরে থাকি, প্রবাসে থাকি, আমরা চাই আমার দেশ ভালো থাকুক। আমরা আমার দেশকে ভালোবাসি, আমরা আমার দেশকে ভালোবাসি, আর এই জন্য আমরা চাই আমাদের দেশটা ভালো থাকুক। তো দোয়া করবেন সবাই, আমরা যারা বিদেশে আছি, প্রবাসে আছি, আমরা যারা রেমিটেন্স যোদ্ধা, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর যারা আমাদেরকে গালি দেন তাদেরকেও বলবো, তারাও আপনারা দোয়া করেন। আর আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত দান করে, আপনাদেরকে যেন আল্লাহ দলকানা থেকে মুক্ত করে, আল্লাহ যেন আপনাদেরকে দলের চাটুকারিতা থেকে মুক্ত করে, আল্লাহ যেন আপনাদেরকে দেশকে ভালোবাসার মতো করে, ভালোবাসার জন্য আপনাদেরকে জ্ঞান দান করে। টাকনা দিয়ে দেন। দেখে না, গায়ে লাগবে। What are you doing? তুমি কি করছো, কি খাচ্ছ তুমি? তুমি কি করছো? এই ইলহাম, আরহাম না, ওর নাম কি? আরহাম। আলহামকে সবাই দিকে থাকো। হয় না, ও তো আলিয়াকে দেখি না তো, সেদানাকে দেখি না তো। আরহাম, এদিকে তাকাও। Scary. And it's not
এ তোমার ফুটবল আনো না কেন জাপির? বলি তো যাবা, এটা আমার পায়ে পড়বে, এটা পায়ে পড়লে ব্যথা হবা। জাপির ঘাড়ে বললে ব্যথা হবা, এটা অনেক শক্ত। এটা আমার মা দাও আবুকে দাও, আবু ঠিক করে দাও। আমার বল চুপ থাক আহা কই না ফিফে গেছে ধরো, ফিফে গেছে। ইয়া ফাজে তুই ইয়া ম্যাচ করতেছ ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।